আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল নামাজ পড়ে গোসল করে আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি জাস্ট একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেন চলে যাব আমি ব্রেকফাস্ট রেডি করার জন্য। আজকে ব্রেকফাস্টে থাকবে নুডলস এবং সেমাই। ঈদের স্পেশাল দিন বলে কথা, মিষ্টি জাতীয় কিছু তো একটা থাকতেই হবে, এই কারণে সেমাইটাও রেডি করা হয়েছে। যাই হোক, এখন কেউ কিন্তু কোনো কিছু খায়নি। গরুর গলায় ছুরি দেওয়ার পরে আমরা খাওয়া স্টার্ট করছি। দেখেন, এখানে আমি সেমাই এবং নুডলস নিয়ে বসে পড়েছি। একটু আমি নুডলস খেয়েছি আর সেমাইটা পুরোটাই খেয়েছি। মাশাআল্লাহ, অনেক বেশি ভালো ছিল সেমাইটা। ছোটবেলা থেকে বরাবরের মতো নুডলসটা আমি একটু কম খাই, বিয়ের পরে একটু একটু খাওয়ার ট্রাই করি সব কিছু। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, সবাই মিলে বসে পড়েছি গরুর মাংস কাটার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের এবারের কোরবানির ঈদের গরুটা এত সুন্দর, অনেক বেশি সুন্দর, এবং কোরবানি গরুর মাংসগুলো অনেক বেশি সুন্দর ছিল। কোরবানি গরুর মাংস কাটতে আমার খুব বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন, আমি এখন কেটে নিচ্ছি। কার কার আমার মতো কোরবানি গরুর মাংস কাটতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। তারপর একদম গরু কাটার পরপরই সবার বাড়িতে হয়তো এটাই করে, প্রথম কয়েক কেজি মাংস একদম ফার্স্টে রান্না করে ফেলে। ওগুলো রান্না করার জন্য আমি ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। দুই পাতিলে, এক পাতিলে পানি নিয়েছি, তারপর অন্য পাতিলে নিয়ে নিচ্ছি। এরপর রান্নার প্রিপারেশনে চলে যাব। এই যে এখানে চলে এসেছি, প্রত্যেকটা মশলাপাতি অ্যাড করে ভালো মতো করে হাতের সাহায্যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। যেটা আমি করি গরুর মাংস রান্না করার টাইমে হাতের সাহায্যে মাখিয়ে তারপর রান্না করি, তাহলে টেস্ট বারটা আমার মনে হয় অনেক বেশি বেটার হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছর কোরবানি দেই। যা রান্না করার ছিল দেখেছেন পাতিলে, জাস্ট ওইটুকুই আমরা খাই বাড়ির জন্য, আর সব মাংসগুলো বিলিয়ে দেওয়া হয় সমাজে, আত্মীয় স্বজনদের, গরিব দুঃখীদের। কারণ কোরবানিটা আল্লাহর নামেই দেওয়া। আল্লাহ প্রত্যেকজনের কোরবানি কবুল করুক, আমিন সুমা আমিন। কোরবানির মাংস থাকবে কিন্তু চালের রুটি থাকবে না, এটা কি হয় বলেন? আমি এখানে চালের রুটি সেঁকে নিচ্ছি, দেন মাংসের সাথে খাবো। সচরাচর গরুর মাংস রান্নার টেস্টের তুলনায় কোরবানি ঈদের রান্নার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। হয়তো অবশ্যই আল্লাহর রহমত থাকে এই জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।